শত শত মানুষ সমুদ্র পেরিয়ে ছুটে যাচ্ছেন স্পেনের ছোট্ট সীমান্ত শহর সেউতার দিকে। কেউ সাঁতরে সমুদ্র পাড়ি দিয়েছেন, কেউ উপকূলের বাধা এড়িয়ে স্পেনের ভূখণ্ডে পৌঁছেছেন। স্পেনের ছোট্ট সীমান্ত শহর সেউতা হঠাৎ করেই পরিণত হয়েছে এক মানবিক সংকটের কেন্দ্রে। প্রতিবেশী মরক্কো থেকে সেউতার সীমান্তে বিপুল সংখ্যক অভিবাসী ঢুকেছেন। তাদের মধ্যে অন্তত ৯ জন মারা গেছে বলে জানিয়েছে স্পেন সরকার। গত ১০ দিনে ১৫০০ থেকে ২০০০ মানুষ সেখানে ঢুকেছেন। এরপরই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রেসিডেন্ট এই পরিস্থিতিকে চূড়ান্ত মানবিক ও সামাজিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছেন। এই আকস্মিক ঢলে কার্যত ভেঙে পড়েছে সেউতার আশ্রয় ব্যবস্থা। শত শত মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। সবচেয়ে সংকট তৈরি হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোয় অভিভাবকহীন শিশুদের ঘিরে। স্থানীয় সূত্র বলছে, নতুন আসা অভিবাসীদের বেশিরভাগই মরক্কোর নাগরিক। এছাড়া মরক্কোতে বসবাসরত কিছু আলজেরীয় রয়েছেন। অন্যদিকে মরক্কো সরকার এই ঘটনার জন্য মানব পাচারকারী চক্রকে দায়ী করেছে। তাদের দাবি, অনিয়মিত অভিবাসন ঠেকাতে স্পেনের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। সেউতায় পৌঁছানোর পথটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্রেকওয়াটারের আশেপাশে প্রবল স্রোতের কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১ বছরে এই উপকূল থেকে প্রায় ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে স্পেনের সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ একটি রায় দিয়েছেন। আদালত বলেছেন, সমুদ্র পথে স্পেনের জলসীমায় পৌঁছানোর পর আটক হওয়া অভিবাসীদের ব্যক্তিগত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। আফ্রিকা মহাদেশে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত দুটি, একটি হলো সেউতা, অন্যটি মেলিয়া। আর তাই উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশ করতে চাওয়া হাজারো মানুষের কাছে এই ছোট্ট শহরটি দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। কিন্তু সাম্প্রতিক এই অভিবাসী ঢল বলে দিচ্ছে, সেউতা শুধু সীমান্ত নয়, এটি এখন ইউরোপের অভিবাসন সংকটেরও একটি বড় প্রতীক।